বড় যাওয়ান লাগতো না, ছোট হয়ে যায় বড় হয়ে যায়, বড়র আগে ছোট চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। অভাব নাই ঘটনায়। ওই দিন একজনকে দাফন করলাম, দেখা যায় বাপও আছে, দাদাও আছে, দাদিও আছে, চলে গেছে নাতি। বাপে নিজের কাঁধের সন্তানের লাশটাকে উঠেছে। কত ভারী বিষয়টা, কিন্তু আমরা তো এই ফিকিরি করি। কবরেছি আগাইতেছি। আজকে এই জামিয়া মাদানিয়া ফিরোজপুর মাদ্রাসার মাহফিল যদি বুঝতাম, তাহলে এই মাদ্রাসাগুলির সাথে দিল লাগাইয়া রাখে। আমাদের আকাবিররা কি কষ্ট করে গেছেন। দারুল উলুম দেওবন্দ, যারা সারা পৃথিবী বিখ্যাত মাদ্রাসা, এই দেওবন্দ মাদ্রাসা যখন শুরু হইলো 1866 সনে, কত সালে? 1866 সালে। এটা ব্রিটিশ শাসিত ভারত ছিল, ব্রিটিশদের দখলে এই ভারত। খালি ভারত বলতে এটা বুঝেন না, ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ব্রিটিশদের শাসনের অধীনে ছিল। 200 বৎসর, একদিন দুই দিন, কয়দিন তাদের গোলাম ছিল। বিশেষ করে মুসলমানদের কোনো স্বাধীনতা ছিল না এদেশে। চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে তাদের দখলে ছিল। তখন ওই উলামায়ে দেওবন্দ চিন্তা করলেন, জিহাদ করতে 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 মানুষ শহীদ হইতেছে, আমাদের একটা জিহাদের পদ্ধতিটা একটু বদলাইয়া মাদ্রাসা কায়েম করে। 1866 সনে ও মাদ্রাসা একটা গ্রামে, দেওবন্দ একটা গ্রাম, একটা গ্রামে মাদ্রাসা শুরু হয়েছে। একটা গ্রামের মধ্যে মাদ্রাসা শুরু। আমি নিজে গেছি দেওবন্দে, দেখছি একটা গ্রাম, বস্তি, এখন তো বিরাট শহর। ওই বস্তির মধ্যে ঘরও নাই, একটা ডালিম গাছের তলে একজন উস্তাদ আর একজন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কয়েকজনে কইলাম বলে, কয়জন ছাত্র? উস্তাদ, ছাত্রর নাম হইল, উস্তাদের নাম মোল্লা মাহমুদ আর ছাত্রর নাম হইল মাহমুদ হাসান। ছাত্র শিক্ষকের একই নাম, বুঝাইছিনি? মোল্লা মাহমুদ আর ছাত্রর নাম হইল মাহমুদ, যাকে পরবর্তীতে শাইখুল হিন্দ বলা। সারা পৃথিবী যার আওয়াজ শুনে ভয় পায়। ভারত দেশ উপমহাদেশকে যারা স্বাধীন করছেন, এর মধ্যে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। ইতিহাস যদি আপনারা দেওবন্দের ইতিহাস পড়েন, একটা মানুষের হুঙ্কারে পুরা ব্রিটিশ রাজ্য তোমার কম্পন শুরু। আর আমরা বললেন যে আপনারা মনে করেন বেটাইতে, আর বললেন যে আর কি পাওয়ার আছে, কি পাওয়ার আছে? এক মোল্লার পাওয়ারই তোমার সারা পৃথিবী তছনছ। 200 বৎসর পর্যন্ত এরা শাসন করলো, সম্পদ নিয়ে গেল ভারতবর্ষে। এখনো এই ভারতবর্ষ দাবি করতেছে, ভারতের এরা, বর্তমান ভারত যারা আছে, এরা দাবি করে ব্রিটিশের কাছে এখনো মামলা আছে যে আমাদের অনেক সম্পদ তোমরা লুটপাট করে নিয়েছে। পরে তো শেষ পর্যন্ত 47-এ আমরা ভাগ হইলাম। এই দারুল উলুম মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ একজন উস্তাদ একজন ছাত্রের মধ্যে শুরু হইয়া আজকে পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই। সারা পৃথিবীতে কয়টা রাষ্ট্র আছে? হইতে আরো বাকি 206টা রাষ্ট্র আছে পৃথিবীতে বর্তমানে, আর 195টা রাষ্ট্র তোমার স্বাধীন। স্বাধীন 195টি দেশ, আর 193টি দেশ এই যে জাতে বেজাতে সংঘর্ষটা আছে না, কথা বলে দিই, এই জাতে বেজাতে সংঘের অনুমতিপ্রাপ্ত, স্বীকৃতিপ্রাপ্ত আর কি 193টা দেশ। এই সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দারুল উলুম দেওবন্দের বা এই মসলকের কোনো আলেম নাই। সুবহানাল্লাহ। বলে না, আমরা খেদমত আসেনি না নাই? আপনারা তো অনেক সময় কালে মূল্যায়ন দেখে যাবেন, মূল্যায়নের খাম কিতা বলে, হ্যাঁ মুঠি মুঠি চাওলাইন না খাম করে কিতা বলেন, ওই মাদ্রাসা করছে, পরবর্তীতে হাফিজ হবে, আলেম হবে, মাদ্রাসার ইমাম হবে, মুহতামিম হবে, একটা মসজিদের ইমাম হবে, মক্তবে নুরানির শিক্ষক হবে, আপনাদের বাচ্চাদেরকে কচি বোনা ছেলেদেরকে কলিমা তৈয়্যিবা শিখাবে।
এটা খেদমত না? কথা কয়, যদি কলিমা তৈবা না শিখাইতে তো সব কাফির হইয়া আমরা মূর্ত দিয়ে মরলাম। এই টুপিটা মাথার যে কার দ্বারা শিখছি? এটা দেওবন্দের আলেমরা শিখাইছে। নবীজির টুপি মাথা ছিল না ছিল না? কথা কই না আপনারা? পাঞ্জাবি আসিলনি রসুলের সাহাবিদের? নবী শিখছেন কার কাছ থেকে? জিব্রাইলের মারফতে নবী শিখছে। জিব্রাইল কার থেকে শিখাইছেন? আল্লাহ থেকে। আল্লাহ শিখাইছেন জিব্রাইলে, জিব্রাইলের মারফতে নবীরে শিখাইছেন। নবী তার নিজের হাতে ছাত্র সাহাবায়ে কেরামকে শিখাইছেন। সুবহানাল্লাহ। নবীর শাগির্দ যখন এক নম্বর শাগির্দ যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন সাহাবী, কেমন ছাত্র, নিজের জীবন শেষ করে দিছে, তারপর নবীজির গায়ে একটা কাঁটা বিদ্ধ সহ্য করতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তেলাওয়াত করতেছেন, জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত। মক্কার কাফিররা অর্ডিন্যান্স জারি করছে জুড়ে তেলাওয়াত করতে। আবু বকর, তোমার বাড়িতে তুমি যা ইচ্ছা তা করতে পারো, কিন্তু জুড়ে করতে পারবা, আওয়াজ বাইরে যেতে পারবে। কিন্তু আবু বকর তো হলো প্রথম মুসলমান, আল্লাহ রসুলের প্রথম ছাত্র। আপনাদের কষ্ট হইতেছে? আমি আসলে অসুস্থ, কিন্তু আইসি গত 2 বছর আইতাম পারছি, আসলে ওইটার কফারা আদায়ের জন্য আজকে কিন্তু জরুরি মিটিং আমার একটা জরুরি 9টার পরে বানিয়েছে। বিভিন্ন প্রোগ্রামের কারণে সব মানে এই প্রোগ্রামগুলোতে অকল সময় যাইতেও পারি না, বিভিন্ন মিটিং এর কারণে। অনেক সময় পঞ্চায়েত যাওয়া যায়, মাদ্রাসা তুইও দৌড়ানো লাগে পঞ্চায়েত না। আপনারা খালি পঞ্চায়েত করেন না, আমরা মৌলবীরও কিছু চিনি পঞ্চায়েত যাই। আমরা মনে করেন না আমরা বুঝি না, বুঝি সব, কিন্তু আমরা সাধারণত পঞ্চায়েত যাই না, বাধ্য হই। যখন বাধ্য করা হয় তখন যাই। আর আমরা যাই না কেন লাগি? অধিকাংশ খালি শুধু মিথ্যা সমাজটারে কলুষিত করে রাখছে। পঞ্চায়েতে বইলে পরে বোঝা যায় কে কোন সুরে কথা কইতেছে। যে কয় না পাঞ্জাতনে লড়েছে রে 12 উলিয়ায় লড়েছে রে পাঞ্জাতনে, তাহলে একটা খালি জিমাইব পঞ্চায়েতে বইয়ে। আমার ইশারা আরেকটা অভ্যাস হইলো, আমরা সবাই কইতেছি না, ইল্লা মাশা রাগ করেন না, বিচারক যারা আছে সমাজও যা দেখবেন কোনো সামান্য একটু ফেসফুস লাগবে, বলবো এটা আজকে সময় হইতো না, এটা তারিখ করলো, এটা আরেক কৌশল। কিন্তু আমরা গেলে পরে তাড়াতাড়ি উঠবার লাগি দেই না, শেষ করো মেয়া, এটা কয়বার যাইব তোমার? গরিব মানুষ বিচার চাইছে, বিচারটা সমাধান। যাই হোক, আমি বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক আমার দিকে খেয়াল করে, নবীজির শাগির্দ কেমন দেখেন। প্রথম শাগির্দ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিষেধ করা হয়েছে তেলাওয়াত জুড়ে করবেন না, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক নরম দিলের মানুষ, থামারও ব্যক্তি না, সাহস ছিল, দিল নরম হইল, সৎ সাহস ছিল, কোনো কিছু ভয় করতেন না। এই বাচ্চাটা কথা কইও না রে বাবা, আমি কয়েক মিনিট কইবই বলে, মেহমানরা আসতেছেন, অনেক মেহমান, আলিমা মাইস। হযরত আবু বকরের জুড়ে তেলাওয়াত শুরু হয়ে গেছে, কাফিররা সহ্য করতে পারছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, সাবধান, কোরআন শুনলো না, খানো ডিভা। আজকে বর্তমান সমাজে আপনারা কইবা যে খানো ডিভা দেওয়া তো হয় না, কিন্তু খানো ডিবার ব্যবস্থা হইল উচ্চ সুরে বাজনা বাজাইয়া কোরআন তেলাওয়াত করুন। কথা বলেন না, আজকে তেলাওয়াত কয়জনের গরম হয়? সুদ পূজা লই ফজরের পরে কয়টা করো আছে কোরআন তেলাওয়াতের আওয়াজ? কয়েকটা করো ভাইবা? মাশাআল্লাহ, মোবাইল তুইয়া তো রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল দেখছে, একটা ঘুমাইছে, অনেক সময় মোবাইল চালুই আছে, ভিডিও গেম চালু আছে, সব বুকের উপর হয়ে রয়েছে, এই ঘুম থেকে উঠতে দেখে চলে গেছে। মায় মনে হয় না নমাজই পড়তো, কোন সময় তেলাওয়াত করতে পারবো? নমাজই পড়ে না, তেলাওয়াত করতে